नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो बाँधाकपिर परोटा। खूब झट करे एवं खूब अल्प समयेर मध्य এই পরোটা কিন্তু বানানো হয়ে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি একটা নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি এখানে গ্রেটার। বাঁধাকপিটাকে এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এবারে এখানে নিয়েছি আমি 1 বাটি আটা আর দিচ্ছি এখানে 2 চামচ বেসন। বেসনটা দিলে কিন্তু এখানে ক্রিস্পি হবে পরোটাটা, তার জন্য দিয়েছি। আর দিচ্ছি অল্প লবণ আর দিচ্ছি এখানে 2 চামচ মতো ময়ানের জন্য তেল। এবার এটাকে সাইডে রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবারে আমি বাঁধাকপি থেকে জলটা এইভাবে নিচুড়ে বের করে নেব। জলটা ফেলবো না, এটা আটা মাখানোর জন্য রেখে দেব। আটাটাকে ভালো করে এবারে আমি ময়ানটা মেখে নেব সবগুলো দিয়ে ভালো করে। এবারে যে বাঁধাকপির জলটা রেখেছিলাম সেই জলটা এবারে ছেঁকে আমি এতে দিয়ে দেব। আটার প্রথমে কিন্তু লবণটা একটু অল্পই দিতে হবে, যেহেতু এই জলটাতেও লবণ দেওয়া আছে তার জন্য। এবারে এটাকে আমি মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব। আটাটা কিন্তু খুব শক্ত মাখালে হবে না, একেবারে অল্প নরম করে মাখাতে হবে, তবেই কিন্তু পরোটা বেলতে সুবিধা হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। এখানে একটা তাওয়া নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে দিয়ে দেব পানমৌরি আর দিচ্ছি ধনে, গোটা ধনে আর দিচ্ছি কালো জিরে। এগুলোকে ভালো করে 2-3 মিনিট মতো ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি যে রেখেছিলাম সেই বাঁধাকপির মধ্যে। এটা দিলে কিন্তু বাঁধাকপির মধ্যে ঘিয়ের যে একটা স্মেল আসবে সেটা কিন্তু খুব সুন্দর আসবে, আর এগুলো খেতেও কিন্তু পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। এবারে দিয়ে দেবো এখানে ভাজা জিরে গুঁড়ো 1 চামচ আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে আর দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো অল্প বিট লবণ আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে আমচুর পাউডার। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবারে এখানে দেখুন আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে আমি আটাটা মাখানো। আটাটাকে ভালো করে আরও একবার এভাবে দলে নেব। আটাটা যত ভালো দলা হবে তত কিন্তু পরোটাটা বেলতে সুবিধা হবে। এবারে একটা বড় সাইজের লেচি নিয়ে নেব। পরোটার থেকে কিন্তু একটু বড় সাইজেরই নিতে হবে। এবারে হাতের সাহায্যে এইভাবে একটু গর্ত করে নেব, বাটির মতো তৈরি করে নেব। এবারে আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। এখানে 1.5 চামচ মতো পুরটা আমি দিয়েছি। এবারে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এভাবে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে গোল করে নেব। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব আগে। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। আর এক রকমের পরোটা বানাবো, তার জন্য আমি ছোট ছোট 2টো লেচি রেখেছি।
যারা পুর ভর্তি করে খেতে চান তাদের জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন। দুটো রুটি বানিয়ে নিয়েছি এখানে আমি। দেখুন, এবারে আমি পুরটা দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে বানালে কিন্তু যত ভালো করে বেশি করে এখানে পুরটা ব্যবহার করতে পারবেন। যারা পরোটার ভিতরে বেশি পরিমাণে পুর খেতে চান তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আমি পুরটা এখানে দিয়েছি। পুরটা দিয়ে এইভাবে ঝেঁকে দিতে হবে। এরপরে যে রুটিটা বানিয়ে রেখেছি সেই রুটিটা আমি এর উপরে দিয়ে দেব। এইবারে চারপাশের মুখটা ভালো করে বন্ধ করে দেব। এর ভিতরে যেন না হাওয়া না থাকে, হাওয়াটা বের করে দিতে হবে, না হলে কিন্তু বেলার সময় এটা ফেটে বেরিয়ে যাবে। দুপাশে এইভাবে চেপে চেপে হাওয়াটা বের করে দেব। এরপর শুকনো ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে আটা দিয়ে এটাকে বেলে নেব। দেখুন, একটুও কিন্তু পুর বের হয়নি, সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে রেখে দেব। পুর ভরা একটা আমি বেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বেলা হয়েছে, এটাতেও কোনো রকম পুর বের হয়ে যায়নি। এবারে এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরোটা। পরোটা এক সাইড সেকা হয়ে গেলে আবার একবার ঘুরিয়ে দিয়ে এবারে আমি তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে। উপরটা খুব খাস্তা এবং কুরকুরে বেনে গেছে। আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো পুর ভর্তি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটি